নমস্কার। আজকে আমি নিয়ে এসেছি টেডি বিয়ার বেলুন দিয়ে তৈরি করেছি। আমি এটা কিভাবে তৈরি করেছি তা আজকে তোমাদের শেখাবো। টোটালটা টিউটোরিয়াল রইলো। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। টেডি বিয়ারটি বানানোর জন্য আমাদের প্রয়োজন পিঙ্ক কালারের বেলুন দুটি, হোয়াইট একটি এবং ব্ল্যাক তিনটি। পিঙ্ক কালারের লিঙ্ক বেলুন আমরা ব্যবহার করেছি 15টি। লং বেলুন বা পাইপ বেলুন একটি আমরা ব্যবহার করেছি। ইলেকট্রিক পাম্পার বা ম্যানুয়াল পাম্পার যে কোনোতেই ফোলানো সম্ভব। কাঁচি ইউজ করেছি আমরা শুধুমাত্র বেলুনের এক্সট্রাগুলো কাটিং করার জন্য। দেখুন আমরা এইভাবে লিঙ্ক বেলুন নিয়ে নিলাম এবং এটাকে ইলেকট্রিক পাম্পারের সাহায্যেই ফোলাবো। দেখতে পাচ্ছেন লিঙ্ক বেলুনের একদিকে আমরা নট বাঁধছি এবং আরেকদিকে বাঁধারও একটি অপশান থাকে। আমরা এই বেলুনের সাইজটি 10 ইঞ্চি বা 9 ইঞ্চি করেছি। ঠিক একইভাবে আরও একটি বেলুন ফুলিয়ে নিচ্ছি। একটিকে আরেকটির সাথে বেঁধে নিলাম এবং পরে আরও একটি ফোলাচ্ছি। লক্ষ্য করবেন সবকটিকেই ঠিক একরকম একটা চেনের মাধ্যমে জোড়া লাগাচ্ছি। সবকটি বেলুন যদি একই মাপের হয় তবে আমাদের কাজটি সম্পূর্ণ হবে সঠিকভাবে। বেলুনগুলো আমাদের ফোলানো হয়ে গেছে। 1 2 3 4 5 6 আমরা 6টি বেলুন পরস্পর ফুলিয়ে এবং চেন সিস্টেম করে নিয়ে একটি মালার মতন তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমরা হাত পাম্পার দিয়ে চাইলেই করতে পারতাম, কিন্তু হাত পাম্পারের সময় অনেক বেশি লাগে এবং পরিশ্রমও বেশি হয়, তাই আমরা ইলেকট্রিক পাম্পারই ইউজ করছি। আবার আমরা লিঙ্ক বেলুন ফুলিয়ে নেব, যেভাবে আমি ফোলাচ্ছি ঠিক সেইভাবে। আমরা আগেরবার লিঙ্ক বেলুন ফুলিয়ে যেরকম চেনের মতন করে বেঁধেছিলাম, এবার কিন্তু আমরা তা করব না। তিনটে বেলুন ফুলিয়ে নিয়েছি এবং তিনটেকে একসাথে গিট করছি। দেখতে পাচ্ছেন তিনটে মাথা তৈরি হয়েছে এবং একটি একটি করে আমরা এই যে আগে যে মালাটি গেঁথেছিলাম তার সঙ্গে বেঁধে নেব। প্রথমটা বাঁধার পর একটা গ্যাপ ছেড়ে দ্বিতীয়টা বাঁধবো। দেখতেই পাচ্ছেন মাঝখানে একটা বাঁধা হয়নি, একটা ছেড়ে তারপর বাঁধা হচ্ছে। ঠিক একইভাবে পরেরটাও আমরা মাঝখানেরটাকে বাদ দেব, মাঝখানেরটাকে বাদ দিয়ে পরেরটায় বাঁধবো। তখন ডান দিক এবং বাঁ দিক দুদিকেই দেখুন একটি করে ফাঁকা জায়গা থাকছে। আরও একটি বেলুন আমরা ফুলিয়ে নিচ্ছি। আমরা যে তিনটি বেলুন বেঁধেছিলাম তার মধ্যে মাঝে একটা করে গ্যাপ দিয়ে যেভাবে বেঁধেছিলাম ঠিক সেইখানেই এই বেলুনটিকে আমরা বাঁধবো। সাইজটা আমরা একই রেখেছি, দেখুন বেঁধে নেব মাঝখানে এবং তারপরে বেলুনটির আরেকটি যে মাথা অংশটি আছে সেটিকে আমরা ওই তিনটে বেলুন যে এক জায়গায় বেঁধেছিলাম সেই জায়গাটায় আমরা বেঁধে নেব। ঠিক যেভাবে আমি করছি সেভাবেই করবেন। এবার আমরা বেলুন ফুলিয়ে নেব দুরকম সাইজে। প্রথমেরটা বড় থাকবে এবং পরেরটা ছোট। দেখতেই পাচ্ছেন প্রথমেরটা আমরা 9 ইঞ্চি সাইজের করেছি এবং পরেরটা 6 ইঞ্চি এবং এরপরে যেটা ফোলাম সেটাও বড় 9 ইঞ্চি সাইজের। এরপরেরটা আবার ছোট, ঠিক এই একইভাবে এরপরে যেটা ফোলাবো সেটাও বড়। মোট আমরা 5টা বেলুন এখানে ফোলাচ্ছি। একটি প্রথমেরটা বড়, তারপরেরটা ছোট, তারপরেরটা বড়, তারপরেরটা ছোট, তারপরেরটা আবার বড়।
এবার এটাকে আবার ওই মালার মতন করেই একে অপরের সাথে বেঁধে নেব। বড় দুটোকে বেঁধে নেওয়ার পর এই অংশটাকে আমরা টেডি বিয়ারের মাথার আকারে তৈরি করব। বড় বেলুন দুটো বাঁধা হয়ে গেছে। এবার যে ছোট বেলুনটা ছিল ওটাকে নিজের জায়গাতেই ঘুরিয়ে নিয়ে টাইট করে বেঁধে নেব। দেখুন দুটোই বেঁধে নিলাম। এটা হবে টেডি বিয়ারের কান। টেডি বিয়ারের মাথা তৈরি হয়ে গেছে। এবার এই টেডি বিয়ারের মাথার এই নিচের অংশের সাথে আমরা যে টেডি বিয়ারের বডিটা বানিয়েছিলাম তার সাথে জুড়ে নেব। দেখুন টেডি বিয়ারের বডিটা বানানোর সময় যে 4টে বেলুন এক জায়গায় ছিল, ঠিক যেভাবে আমি বানছি সেভাবে বেঁধে দেবেন। টেডি বিয়ারের মাথা বডির সাথে জুড়ে যাওয়ার পর আমরা এবার যেটা করব, টেডি বিয়ারের নাক বানাবো। টেডি বিয়ারের নাক বানানোর জন্য আমরা ফুলিয়ে নেব সাদা বেলুন। দেখতে পাচ্ছেন আমরা 5 থেকে 6 ইঞ্চি মাপে টেডি বিয়ারের নাকের জন্য সাদা বেলুনটি ফুলিয়ে নিয়েছি। এবার আমরা কালো বেলুন ফোলাবো, যেটি খুবই ছোট, 2 ইঞ্চি মাপে ফোলাবো। ওটাকে গিট বেঁধে নেওয়ার পর ঠিক আমি যেভাবে জুড়ে নিলাম কালো বেলুনটা সাদা বেলুনটা একসাথে, ঠিক সেভাবে আপনারাও জুড়ে নেবেন। এইবার জোর করে প্রেসার দিয়ে পেছন দিকে এদের যে জয়েন্টটা আছে সেটাকে সাদা বেলুনের উপরে নিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে বেঁধে নিলেই আমাদের টেডি বিয়ারের নাকটা কমপ্লিট। আমি এখানে লিঙ্ক বেলুন ব্যবহার করলাম টেডি বিয়ারের নাকটায় বাঁধার জন্য। সাদা বেলুনের সাথে বেঁধে নিলাম, যেভাবে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আমরা পিঙ্ক বেলুন ফুলিয়ে ওই লিঙ্ক বেলুনটার সাথে বেঁধে নেব। এই বেলুনটিকে অনেকে লং বেলুনও বলে, অনেকে পাইপ বেলুনও বলে। আপনারা যেই নামে বলুন সেই বেলুনের সাথে বেঁধে নিলেই হবে। দেখুন আমি বেঁধে নিলাম। এইবার এই এক্সট্রা অংশটাকে আমরা কাঁচির মাধ্যমে কেটে নেব। অংশটা ফেলবো না, হয়তো পরে কাজে লাগবে। এইবার দেখুন মাথার যে 3টে বেলুন আছে, 3টে বেলুনের মাঝখানে যে ফাঁকা গ্যাপটা আছে সেই ফাঁকা গ্যাপ দিয়ে আমরা এটা ঢুকিয়ে নেব। পিঙ্ক বেলুনটা ঢুকিয়ে নিলাম এবং দেখুন যে সাদার মধ্যে কালো বেলুনটা এটা রয়ে গেল নাক হয়ে। আমরা আবার 3 ইঞ্চি মাপে বেলুন ফুলিয়ে নেব, কালো বেলুন, যেটা হবে টেডি বিয়ারের চোখ। এবং সেই একটি ফুলিয়ে নেওয়ার পর আরেকটির সাথে সংযোগ করার জন্য আমি এখানে যেই লং বেলুনটা ছিল সেটা বেঁধে নিচ্ছি। একটা বেলুন ফোলানোর পর আরেকটা বেলুন আমরা ফুলিয়ে নেব। একটু ভালো করে লক্ষ্য রাখবেন যেন দুটো ব্ল্যাক বেলুনই এক সাইজের হয়, যাতে দুটো চোখ সমান মনে হয়। একটা চোখ বড় একটা চোখ বড় হলে বিষয়টা ভালো লাগবে না। বাঁধার পর এখানেও যে এক্সট্রা অংশটা থাকবে সেটা আমরা কেটে নিলাম। এই যে দেখুন তৈরি হয়ে গেছে। এইবার আমরা এই যে নাক তৈরি করেছিলাম নাকের নিচ থেকে এই পার ওপার করে এটাকে সঠিক প্লেসে রেখে দেব। একটু হয়তো শক্ত বা কঠিন হতে পারে, কারণ লিঙ্ক বেলুনের টাইটের জন্য। নিন, জায়গা মতন সেট হয়ে যাওয়ার পর তৈরি হয়ে গেল টেডি বিয়ারের চোখ। এবার টেডি বিয়ারের চোখ তৈরি হয়ে যাওয়ার পর আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে টেডি বিয়ারকে একটু ডেকোরেট করতে হবে। এখনও বডিতে কাজ একটু বাকি আছে। এবার আমরা গলার মধ্যে একটা পট্টি দেবো, নালে পরে মাথাটা আগে পিছে নড়ছে। দেখুন কত সুন্দরভাবে আমরা এটা তৈরি করছি। লাল বেলুন আমরা ফুলিয়ে নিচ্ছি টেডি বিয়ারের গলায় ফিতে বা পট্টি তৈরি করার জন্য।
এই বেলুনগুলো আমরা 4 থেকে 5 ইঞ্চি সাইজের ফোলাবো। 4 ইঞ্চি সাইজের আমি ফুলিয়েছি, আপনারা 5 ইঞ্চিও ফোলাতে পারেন। একসাথে আমি 4টে বেলুন ফুলিয়ে নিলাম একই মাপে। 4টেকে একসাথে বেঁধে নিলাম। এইবার আমরা টেডি বিয়ারের গলায় এইভাবে দিয়ে দেব। বডির সাথে গলার মাঝখানে এটা থাকবে। এর ফলে কি হবে, বডিটা এবং মাথার মধ্যে একটা চাপ থাকবে এবং মাথাটা নড়বে না বা দুলবে না। দেখুন কত সুন্দর লাগছে। এইবার মাথা এবং ওই বেল্টের মাঝখানে একটা ছোট্ট গ্যাপ থাকাতে ওই জায়গাটায় বেল্টের ঘন্টির মাপে আমরা আরেকটা লাল বেলুন ওখানে বেঁধে নেব, যেটা সাইজ আমরা 3 ইঞ্চি রেখেছি। ঠিক যেভাবে আমি বাঁধছি আপনারাও এইভাবে বেঁধে নেবেন। কাজটা খুব সহজ এবং সুন্দর লাগবে। আপনারা তো ভিডিওতে লক্ষ্য করতে পারছেন, দেখুন কানটাও ঠিক দুলছে, খুবই দুলছে। সেই কারণে কানের জন্য আমরা ঠিক একই রকমভাবে ফিতে তৈরি করে নেব। কানের ফিতে তৈরি করার জন্য আমরা লাল বেলুনই ব্যবহার করব। কানের ফিতে তৈরি করার জন্য আমরা লাল বেলুনের যে ফিতে তৈরি করছি, সেই লাল বেলুন আমরা 3 ইঞ্চি সাইজের ফোলাচ্ছি। আমরা 4খানা বেলুন ফুলিয়ে নেব। এটাও লক্ষ্য রাখতে হবে যাতে 4টে বেলুন এক মাপের হয়। দেখুন যেভাবে আমি এটাকে বারবার মিলিয়ে নিচ্ছি, আপনারাও মিলিয়ে নেবেন। দুটো আলাদা হওয়ার পর এবং 4টেকে এক জায়গায় করে নিলাম। 4টেকে একরকম মাপে ফুলিয়ে নেওয়ার পর এবার দেখুন আমরা আবার এটারই আরেকটা পেয়ার তৈরি করে নেব। চারটে করে বাঁধা বেলুন দুটো তৈরি হয়ে যাওয়ার পর একটিকে নিয়ে ঠিক কানের মাঝখানে এরকমভাবে দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিলেই কানটাও স্টেবল হয়ে যাবে বা কানটা একটু শক্তপোক্ত হয়ে যাবে। দেখুন দুটো কানেই করে নিলাম, দেখতেও সুন্দর লাগছে কানের ফিতের জন্য এবং এতে টেডি বিয়ারের কানটাও সঠিকভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এবার দেখুন আমাদের টেডি বিয়ারের বডিটা সঠিকভাবে দাঁড়াচ্ছে না এবং ছড়ানো নেই। তখন আমরা কি করব, নিচে একদম সামনের দিকে জয়েন্ট থাকা 3টে বেলুন এবং পিছনে 3টে বেলুনকে একসাথে জয়েন্ট করে নেব। যেভাবে আমি করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন। পেছনে সাপোর্ট দেওয়ার জন্য টেইল হিসাবে আমরা আরেকটা ছোট্ট করে পিঙ্ক বেলুন ইউজ করছি। দেখুন ঠিক যে জায়গাটা আমি ধরেছি দেখতে পাচ্ছেন, ঠিক সেরকমভাবে ওটা ইউজ করবেন। তারপরে দেখুন টেডি বিয়ারটা দুলছে, সেই টেডি বিয়ারটা না নড়ে যায় সেই জন্য আমরা ওয়াটার বেলুন ইউজ করেছি। ওয়াটার বেলুনটাকে ঠিক নিচে যে জয়েন্টগুলো হয়েছে সেই জয়েন্টের দেখুন আমি যে জায়গাটা বাঁধছি সেরকমভাবে আপনারাও ওই জয়েন্টে ওয়াটার বেলুনটা বেঁধে নেবেন। ওয়াটার বেলুনটা বেঁধে নেওয়ার পর টেডি বিয়ারটা দেখুন অনেকটা স্টেডি হয়ে গেছে এবং এটা হাওয়াতে দুললেও উড়ে যাবে না। তৈরি হয়ে গেছে আজকে আমাদের টেডি বিয়ার। দেখুন কত কিউট লাগছে। আপনারাও চেষ্টা করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে তা জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।